নমস্কার, ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন সেই বিষয়ে আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে যখন অবস্থানরত ছিল, সেই সময় কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করেছিল এবং বৃষ রাশিতে প্রবেশ করার পর কৃত্তিকা নক্ষত্রের 3টি চরণ বৃষ রাশিতে থাকায় সে 3টি চরণে অবস্থান করেছে বৃহস্পতি এবং কৃত্তিকা নক্ষত্র ত্যাগ করে পরবর্তী চন্দ্রের নক্ষত্র রোহিণীতে বৃহস্পতি প্রবেশ করবে। এর সার্বিক যে ফলাফল তা সম্পর্কে আপনাদের জানাবো এবং কি কি প্রভাব পড়তে চলেছে তাও আমি আপনাদের জানাবো। তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাইব। আপনাদের অনুরোধ করব, আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট, যেমন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান, বিভিন্ন যোগ, এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে, তাদের বিশেষ করে কারকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয়, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন। এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে, সেখানেও আপনারা আমাকে পেতে পারেন। আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন, প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন, তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এই 3 রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। চন্দ্রের নক্ষত্র রোহিণী, সে নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে। আপনাদের প্রথমে রোহিণী সম্পর্কে কিছু বেসিক ধারণা দিয়ে, যদিও এটি নক্ষত্রের আলোচনা নয়, নক্ষত্রে গ্রহের প্রবেশ কি ফল হতে পারে সেই আলোচনা। বেসিক্যালি যদি আপনাদের বলি, চন্দ্রের যে 27টি নক্ষত্র, কিন্তু 28টি নক্ষত্র অবস্থান রয়েছে। একটি নক্ষত্রকে কনসিডার করা হয় না, তার অন্য কারণ রয়েছে। 27টিকে উল্লেখ করা হয়। এই 27টি নক্ষত্রের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা চন্দ্র যে নক্ষত্রে সবচেয়ে বেশি সময় অবস্থান করে এবং চন্দ্রের সব থেকে প্রিয় নক্ষত্র, তা হলো রোহিণী। আপনারা পৌরাণিক কাহিনীতে পাবেন প্রত্যেকটি নক্ষত্রই চন্দ্রের স্ত্রী বা পত্নী রূপে গণ্য করা হয়েছে। প্রত্যেকটি নক্ষত্র বা তার প্রত্যেকটি স্ত্রীর কাছেই চন্দ্র নির্দিষ্ট সময়, প্রতি মাসে নির্দিষ্ট সময় চন্দ্র অবস্থান করে। তবে প্রত্যেকটি নক্ষত্রেই চন্দ্র একই সময় অবস্থান করে না। রোহিণী নক্ষত্র চন্দ্রের সব থেকে পছন্দের নক্ষত্র, সেই কারণে চন্দ্র রোহিণী নক্ষত্রে সবচেয়ে বেশি সময় অবস্থান করে এবং এই রোহিণী নক্ষত্রে চন্দ্রের অবস্থান, চন্দ্রের মূল ত্রিকোণ অবস্থান
রূপেও গণ্য করা হয়। রোহিণী নক্ষত্র মূলত মোক্ষ কারক নক্ষত্র। রোহিণী নক্ষত্রের সঙ্গে নারী বা ক্রিয়েটিভিটি বা সৃষ্টিযুক্ত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র এবং অধিপতি দেবতা এর সঙ্গে যুক্ত রয়েছে ব্রহ্মদেব বা ব্রহ্মাদেব। ব্রহ্মা আমাদের সৃষ্টির কারক বা সৃষ্টির রূপক বা সৃষ্টির কারক দেবতা। স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে সৃষ্টি এই নক্ষত্রের সঙ্গে যুক্ত। এই নক্ষত্রে অনেক মহাপুরুষ দেবতার জন্ম হয়েছে। বিশেষত উল্লেখযোগ্য এই রোহিণী নক্ষত্রেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। বিষ্ণু যে অবতার, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ 16 কলায় যে অবতীর্ণ হয়েছিলেন, তার জন্ম নক্ষত্র রোহিণী। এবং রোহিণী নক্ষত্রের যে বিস্তার, তা বৃষ রাশির 10 ডিগ্রি থেকে বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, এবং 360 ডিগ্রি এই হিসাবে যদি বলা যায় যে 40 ডিগ্রি থেকে 53 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। এই নক্ষত্রে 4টি চরণ রয়েছে বা 4টি নবাংশ রয়েছে: মেষ, বৃষ, মিথুন এবং কর্কট। মাতৃগুণ বা মায়ের গুণ এর মধ্যে প্রচন্ড পরিমাণে রয়েছে, যেহেতু ফেমিনাইন এনার্জি মূল কন্ট্রোল করে বা এই নক্ষত্রের মধ্যে রয়েছে। এর সঙ্গে মা লক্ষ্মীরও অনেক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। রোহিণী নক্ষত্রের সাথে দেবগুরু বৃহস্পতির বেসিক কিছু কিছু জায়গায় মিল রয়েছে। চন্দ্রের যে গুণ, পোষণ করা, মাতৃগুণ, লালন করা, পালন করা, সৃষ্টির সঙ্গে যুক্ত, ঠিক তেমনি বৃহস্পতির মধ্যে মায়ের গুণ রয়েছে। পোষণ করা, প্রোটেক্ট করা ইত্যাদির সমস্তটাই রয়েছে বৃহস্পতির মধ্যেও। এই জন্য তাকে গুরু গ্রহ বলা হয়ে থাকে। মা সবসময় তার সন্তানের শুভ চায়, ঠিক তেমনি বৃহস্পতির মধ্যেও ঠিক একই গুণ। খুব খারাপ সিচুয়েশন না থাকলে বৃহস্পতি গ্রহ নেগেটিভ ফল দেয় না। যদি আপনারা বিচার করেন যে বৃহস্পতি যতগুলো গ্রহ রয়েছে নবগ্রহের মধ্যে কোন গ্রহ তুলনামূলক সর্বাধিক কম খারাপ ফল দেওয়ার চেষ্টা করে, সেটা বৃহস্পতি। যদি না অত্যন্ত পীড়িত হয়ে যায় বা বৃহস্পতির উপর অনেক ম্যাল এফেক্টেড গ্রহের দৃষ্টি থাকে বা সহ অবস্থান থাকে। এই জন্য চন্দ্র বৃহস্পতির যে যোগ, সেই যোগকে গজকেশ্বরী যোগ বলা হয়। এবং আপনারা বুঝতে পারছেন যে গজকেশ্বরী অর্থাৎ হাতি এবং সিংহ, হাতির পিঠে সিংহ যখন অবস্থান করে, একে তুলনা করা হয়েছে, অর্থাৎ কতটা পাওয়ারফুল সেই অবস্থান। এবং জ্যোতিষশাস্ত্রে যতগুলো যোগ রয়েছে শুভ যোগ, তার মধ্যে সব থেকে উৎকৃষ্ট এবং উত্তম যোগ বলা হয় এই গজকেশ্বরী যোগকে। দেবগুরু বৃহস্পতি আগামী জুন মাসের 13 তারিখ 2024 সাল চন্দ্রের নক্ষত্র রোহিণীতে প্রবেশ করবে এবং এই লটে বা এই গোচর আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত হবে। পরবর্তীতে বক্রগতি প্রাপ্ত হবে এবং বক্রগতি প্রাপ্ত হয়ে আবার ব্যাক করবে এই নক্ষত্রে। সেটা দেরি রয়েছে, সেটা নভেম্বর মাসে একদম শেষ সপ্তাহে। আমি মূলত জুন মাসের 13 থেকে আগস্ট মাসের 20 তারিখ, এই যে 2 মাস বা তার কিছু বেশি সময় যে ফলাফল হতে চলেছে রোহিণী নক্ষত্রে বৃহস্পতির, তা সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করার সাথে সাথে সমাজের যে অর্থনৈতিক ফ্লো,
বা সমাজে যে শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, ব্যাংকিং সেক্টর ডেভেলপমেন্ট বলুন এবং ইন্ডিভিজুয়াল জীবনেও এবং বাজার অর্থনীতি বলুন, ইম্পোর্ট এক্সপোর্ট সমস্ত ক্ষেত্রে টাকার যে রোল, টার্নওভার বা রোল, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। চন্দ্র আমাদের দ্বিতীয় ভাবের যে বৃষ রাশি কালপুরুষের, সেখান থেকে অর্থ বিচার করা হয় এবং বৃহস্পতি অর্থ পাওয়ার যে যোগ্যতা তার সঙ্গে যুক্ত এবং চন্দ্র সেই অর্থের যে ফ্লো, সেই ফ্লোর সঙ্গে যুক্ত। আমরা বুঝতেই পারি এবং দ্বিতীয় ভাবে এই রোহিণী নক্ষত্র, বুঝতেই পারছি যে অর্থের ফ্লোকে অনেকটাই বাড়াবে। তবে যারা দশা অন্তর্দশা ঠিক নেই এবং সাথে সাথে ধাই যাবা নানা রকম হরোস্কোপের প্রবলেম আছে, তাদের কিন্তু ট্রাভেল থাকার সম্ভাবনা থাকছে। কিন্তু জেনারেল বলা যেতে পারে যে ফাইন্যান্সিয়াল দিকে যথেষ্ট পরিমাণে ভালো ফল আপনারা পাবেন। এছাড়া পরিবার, দ্বিতীয় ভাব, কালপুরুষের দ্বিতীয় ভাব থেকে পরিবারকেও ডিনোট করা হয়। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, পরিবারের সঙ্গে বন্ধন অটুট হওয়ার, যাদের দীর্ঘদিন ধরে সমস্যা চলছে তাদেরও কিন্তু পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ সাইন আপনারা পাবেন। এছাড়া এই নক্ষত্রে অবস্থানকালে মানুষের মধ্যে যে দৃঢ়তা বা মানুষের মধ্যে যে শুভ চেতনার বৃদ্ধি, ঈশ্বর পথে মানুষের যে যাত্রা, তা অনেকটাই পজিটিভ দিকে থাকবে। এই সময় যারা খাদ্য, কারণ আপনাদের বলি দ্বিতীয় ভাব থেকে আমাদের খাদ্যাভ্যাসেরও অনেকটা বা রুচিরও প্রকাশ বোঝা যায়, সেহেতু শুক্র দ্বিতীয় ঘরের মালিক অর্থাৎ বৃষরাশি, তার সঙ্গে চন্দ্র এবং বৃহস্পতি, তিনটে গ্রহই খাদ্যের সঙ্গে যুক্ত। খাদ্য উৎপাদন, খাদ্যের ব্যবসা এর সঙ্গে যারা যুক্ত বা চাকরি, তাদের কিন্তু বিশেষভাবে ডেভেলপমেন্টের চান্সটা আছে। বৃহস্পতি দ্বিতীয় ভাবে থেকে কালপুরুষের ষষ্ঠ ভাবে দৃষ্টি দেবে, সে তো ব্যাংকিং সেক্টরের পাশাপাশি নতুন চাকরি বা চাকরির ক্ষেত্রেও বিশেষভাবে ডেভেলপমেন্টের চান্স থাকছে। অনেকেরই এই সময় মাইনা বৃদ্ধি বা ভালো চাকরিতে জয়নিং, যারা ফ্রেশার্স রয়েছেন তাদের চাকরি জয়নিং এর শুভ যোগ কিন্তু থাকছে। এই সময় যারা লোন অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার চান্সেস থাকছে। অনেকে রোগ থেকে মুক্তির শুভ যোগ রয়েছে, তবে দশা অন্তর্দশাকে যথেষ্ট ভালো থাকতে হবে, তাহলেই হবে। এছাড়া বলবো এই অবস্থানে বৃহস্পতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এডুকেশন সেক্টর, ওভারঅল ব্যবসা ক্ষেত্রে, বিশেষত খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি ক্ষেত্রে বিশেষ ভালো ফল দেবে। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু, বা পারিবারিক ভাবে প্রপার্টি ভাগাভাগির সঙ্গে করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে। এই সময় সম্পর্কের মধ্যে অটুট বা সম্পর্ক ভালো হওয়ার একটা বিশেষ যোগ রয়েছে, যেহেতু সৃষ্টির সাথে যুক্ত বা বৃহস্পতি অ্যাডিশনের সঙ্গে যুক্ত, পঞ্চম ভাবের কারক। এই সময় বিবাহ রিলেটেড আলাপ আলোচনা এরও কিন্তু বেশ শুভ যোগ থাকছে। এছাড়া এই সময় সন্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। সন্তানের বিকাশ, আপনাদের ব্যক্তিত্বের বিকাশ এবং রোগ মুক্তি, যেটা আমি আগেই বলেছি, এরও কিন্তু বিশেষ শুভযোগ থাকছে। আপনাদের এই বৃহস্পতির ট্রানজিটের পাশাপাশি আপনাদের আরো অন্যান্য ট্রানজিট দেখতে হবে, কারণ 12 তারিখে ঠিক এর আগের দিন 12ই জুন ট্রানজিট রয়েছে শুক্রের মিথুনে। 14 তারিখ রবি এবং বুধের ট্রানজিট রয়েছে মিথুনে। 13 তারিখ বৃহস্পতি। সেটা খুবই ট্রানজিটারি ভিডিওগুলো আপনাদের দেখতে হবে এবং অবশ্যই মাসিক এবং সাপ্তাহিক রাশিফল দেখতে হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবে যোগাযোগ করতে পারেন এবং জন্মছক, হস্তরেখা এবং অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।